নীলফামারীতে শ্রমিক নেতার বিরুদ্ধে পরিবহন মালিকের সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ কর্তৃক পরিবহন মালিকের উপর জুলুম, চাঁদা আদায়, সাধারণ শ্রমিকদের মারধর, ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যা ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পারফেক্ট ও জলঢাকা ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম মিঠুন ও তার পরিবার। শনিবার দুপুরে জলঢাকা বাসস্ট্যান্ড চত্বরে উক্ত পরিবহনের কাউন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাজহারুল ইসলাম মিঠুন। এ সময় উপস্থিত ছিলেন তার বাবা রেজাউল ইসলাম ও ছোট ভাই মাজেদুল ইসলাম মিজু। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, এই রোডের মধ্যে স্থানীয় মালিকদের মধ্যে আমাদের গাড়ি সব থেকে বেশি হয়। স্থানীয় হয়ে আব্দুর রশিদ তিনি দীর্ঘদিন থেকে আমাকে এই প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করে আসতেছেন এবং সর্বশেষ গত 5 দিন আগে উনি আমার একটা গাড়িকে আটকায় রাখছিল শ্রমিক ইউনিয়নে। আটকানোর পরে ওখানে আমাকে ডাকে, ডাকার পরে আমি বললাম যে কী সমস্যা আপনাদের সমস্যাটা কোথায় বলেন। বলতেছে যে তোমার গাড়ি চলবে, কেন চলবে না, আমার গাড়ি যে রোডে চলে সেই রোডে তোমার গাড়ি চলবে। এটা নিয়ে শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি এর আগে আমাকে হেল্প করছে অনেক। শ্রমিক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বিষয়গুলো অবগত আছে, মালিক সমিতির সভাপতি সেক্রেটারি বিষয়গুলো অবগত আছেন জেলার। আমি বিগত দিনে যখন আব্দুল রশিদের গাড়িটা চালু করেছিলাম তখন উনি দেওয়ান কামালের মাধ্যমে আমার ওই গাড়িটা উনি বন্ধ করে দিয়েছিলেন। যখন দেওয়ান কামালের মাধ্যমে বন্ধ করে দিল, এর পরবর্তীতে আবার আমি এই গাড়িটা নতুন করে পারমিশন করে নিয়ে আবার এই গাড়িটা আমার চলাচল করতেছে 6 মাস থেকে। এই গাড়িটা যেন বন্ধ কর না ভাই, এই জন্য উনি দীর্ঘ সময় ধরে এটার প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এবং ওই দিন আমাকে শ্রমিক ইউনিয়ন ডেকে আমাকে বলতেছে যে গাড়ি চালাইতে গেলে তো আমাদের একটা প্রসেসিং আছে, আমাদের সাথে তুমি দেখা সাক্ষাৎ করো, আমাদের একটা মাল পানি দাও, খরচাপাতির একটা ব্যবস্থা করো, তাহলে তো তুমি গাড়ি চালাইতে পারবে না। আমি বলছি আমি স্থানীয় মালিক, আমার গাড়ি দীর্ঘদিন থেকে পারমিশন নিয়ে আমি চালাচ্ছি, মালিক সমিতির রুলস আমি ভালোভাবেই জানি। আমার কাছে অতিরিক্ত কোনো চাঁদা দাবি করে আপনাদের কোনো লাভ নেই, আমি কোনো চাঁদা দিতে রাজি না। তারপর বলে ঠিক আছে তোমার গাড়ি কীভাবে চালাও, তুমি কীভাবে স্থানে থাকো আমরা দেখব। তো সেদিন থেকেই তারা আমার পিছনে লেগে আছে, কীভাবে আমার গাড়িকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, আমার স্টাফদেরকে কীভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, তারা তখন থেকে এটা পায়তারা চালাচ্ছে। তো এর মতো অবস্থায় গতকালকে আমার একটা গাড়ি যাত্রী যেটাতে ভরপুর অবস্থায় ছিল, জলঢাকায় যাত্রী বিক্রি করা ছিল, ডিমলায় যাত্রী বিক্রি করা ছিল। এই গাড়িটা জলঢাকা থেকে ডিমলা যাওয়ার পথে তারা গাড়িটাকে শ্রমিক ইউনিয়নের কিছু ক্যাডার বাহিনী দিয়ে এবং শ্রমিক ইউনিয়নের যে সভাপতি আছে মমিনুল ইসলাম সিনিয়র এবং আব্দুর রশিদ, দুইজনে দাঁড়ায়, তারা দুইজন আমার স্টাফদের সাথে খারাপ ব্যবহার করে গাড়িটাকে তারা শ্রমিক ইউনিয়ন অফিসে নিয়ে যায়। এখন আমার কথা হচ্ছে যে এই শ্রমিক ইউনিয়ন অফিসটা তাদের কি ব্যক্তিগত সম্পত্তির মধ্যে পড়ে না, তারা কিন্তু জেলার কোনো নির্দেশনার বাহিরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমি ওনাদের জেলা কমিটি তাই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শ্রমিক ইউনিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের নিকট ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।